এই দুনিয়াতে আমরা এক সময় কেউ ছিলাম না, এখন আছি আবার থাকবো না। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন কেন? বলে আমলের পরীক্ষা দেওয়ার জন্যে, আমলের সামান তৈরি করার জন্যে, কবরের সামান তৈরি করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। কার মরণ কখন হয় বলা যায় না। আমরা ধারণা করি সেই মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসার পর বাল্যকাল, শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এক একটা কাল পাড়ি দিয়ে যখন আমার চুল সাদা হয়ে যাবে, দাড়ি সাদা হয়ে যাবে, এরপর আমি মৃত্যুবরণ করব, মারা যাব না। এমনও তো হয় বাবা মৃত্যুবরণ করার আগে বাবার কাঁধে সন্তানের লাশ, মা মৃত্যুবরণ করার আগে মায়ের সামনে তার সন্তান ঝির লাশ, ছেলের লাশ, মেয়ের লাশ। তো কার মরণ কখন আসে বলা যায় না। এই কারণে মরণের আগে, মৃত্যুবরণ করার আগে আগে আমাদেরকে কবরের সামান তৈরি করতে হবে। আর কবরের সামান তৈরি করার জন্যেই, কবরের ভিতরে কিভাবে শান্তিতে থাকবো সেই আমল করার জন্যে, সেই কাজ করার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন আর ইনসান এই দুইটা জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত, গোলামি, বন্দেগী করার জন্যে। আমার যে বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমগুলো ঠিকমতো আদায় করবে, দুনিয়ার কাজ কর্মের পাশাপাশি কবরের সামান যারা তৈরি করবে, এই বান্দাগুলো মৃত্যুবরণ করতে দেরি হবে, এদের কবর জান্নাতের বাগান হতে আল্লাহ তাআলা দেরি করবেন না। এই কারণে দুনিয়াতে থাকা অবস্থায় যতটুকু নেক আমল করব, এতটুকু আমার কবরের জগতে কাজে আসবে। কবরের জগতে যদি শান্তিতে থাকতে চাই, তাহলে আল্লাহ তাআলার গোলামি দুনিয়ার জমিনে ঠিকমতো আদায় করতে হবে, নবীর তরিকা অনুযায়ী চলতে হবে। যদি নবীর তরিকা অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলার হুকুমগুলো যদি ঠিকমতো আদায় করতে পারি, মানতে পারি, তাহলে আমি হব একজন সফল মুসলমান। আমার মরণ হবে, মরণের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। ও পর্দার অন্তরালের মা, এই দুনিয়াতে চিরস্থায়ী থাকার জায়গা নয়। সামান্য হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আগেরকার জামানার মানুষের, নবীদের হায়াত বড় লম্বা ছিল। কেউ 100 বছর, 150 বছর, 200 বছর, 1000 বছর পর্যন্ত হায়াত পেয়েছে। কিন্তু আখেরি নবীর উম্মত আমাদের হায়াত বড়ই কম। 60-70 বছর, 80 বছরের ভিতরে হায়াতের সীমাবদ্ধতা চলে আসে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দি, হায়াত তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অতি কম দিয়েছি। এই কম হায়াতের মধ্যে যদি তোমরা সময়গুলোকে কাজে লাগাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি হইয়া তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। দুনিয়া চিরস্থায়ী থাকার জায়গা নয়। মনে করি আমি অনেক বছর বেঁচে থাকবো, আমার ছেলে সন্তান হবে, তাদেরকে বিবাহ শাদী দিব, নাতি নাতকুর হবে, তাদেরকে বিবাহ শাদী দিব, এরপর হয়তো মরণ হতে পারে, তাও সন্দেহ। কিন্তু না, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মরণ যখন নির্ধারণ করা হয়েছে, একই টাইমে ওই সময় মরণটা চলে আসবে। মালাকুল মাউত আজরাইল তখন সামনে হাজির হয়ে যাবে। যেই টাইম, যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, ওই টাইমের 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হবে না। যেই টাইম আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেই টাইমের ভিতরেই মৃত্যু হয়ে যাবে। অতএব মওতের কথা স্মরণ করে, দুনিয়ার কাজকর্ম বন্ধ রেখে আজকের এই সময়টাকে মূল্যায়ন মনে করে দিনই কিছু আলোচনা শোনার জন্য প্যান্ডেলে চলে আসেন। নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করেন। কে বাঁচবে কে মরবে জানার চিন্তা নাই,
আমি কতদিন বাঁচবো, কতদিন হায়াত পাবো। যে হায়াতগুলো আমি কাটিয়েছি, আল্লাহ তাআলা যে হায়াতগুলো আমাকে দিয়েছেন, যে সময়গুলো আমার জীবন থেকে পার হয়ে গেছে, এই হায়াতগুলোর মধ্যে আমি আখিরাতের সামান কতটুকু তৈরি করতে পেরেছি আমার চিন্তার বিষয়। দুনিয়ার কাজকর্মের কারণে, দুনিয়ার ব্যস্ততার কারণে কবরকে তো এমন ভাবে ভুলে গিয়েছি আমরা, এমন ভাব আমাদের ভিতরে তৈরি হয় যে মনে হয় আমি আর মৃত্যুবরণ করব না, দুনিয়াতেই আমি চিরজীবন বেঁচে থাকব। এই চিন্তা আমাদের বহু। কত মানুষের লাশ এই অল্প জীবনে, অল্প হায়াতে কত মানুষকে নিজের জীবনের মধ্য দিয়ে বিদায় করেছি, কত মানুষের জানাজার নামাজ এই জীবনে পড়িয়েছি। আমারও তো মরণ চলে আসতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। এই কারণে দুনিয়ার ব্যস্ততা আমাদের সারা জীবন থাকবে। ব্যস্ততার ভিতরেও আখিরাতের সামান আমাদেরকে তৈরি করতে হবে। কবি বলেন যে দুনিয়াতে সবচাইতে বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দুনিয়ার ব্যস্ততার পাশাপাশি আখিরাতের সামান তৈরি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই দুনিয়ার ব্যস্ততার পাশাপাশি আখিরাতে যেই কাজগুলো করলে আমরা শান্তি পাবো, সেই কাজগুলো করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, বলেন আমিন। সম্মানিত মা ও বোনেরা, মা বোনদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ, পয়েন্টে পয়েন্টে। খুব খেয়াল করবেন। অনেকের কোলে ছোট বাচ্চারা আছে, বাচ্চাদের কারণে আপনাদের আওয়াজ শুনতে, কথা শুনতে সমস্যা হয়। এই কারণে একটু সাইড করে খুব মনোযোগের সাথে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আমি খুতবার ভিতরে একটা হাদিস শরীফ পাঠ করেছি, রাহমাতুল লিল আলামিন। এই হাদিসের মধ্যে 4টি বিষয়ের কথা বিশেষ করে মা বোনদের উদ্দেশ্যে বলেছেন, যে মা বোনেরা যদি বিশেষত 4টি নেক আমল করতে পারে, 4টি গুণ যদি মা বোনেরা অর্জন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বোনদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে পাঠাবেন।